দর্শক, আমাদের এই ইনকিউবেটরের বিশেষ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণভাবে আমরা কিন্তু এখানে প্রথমে মেলামান বডি ইউজ করেছি, এরপরে ককশিট ইউজ করেছি, এরপরে ফয়েলস। সাধারণভাবে আমরা যেটা দেখতে পাই শুধুমাত্র মেলামাইন প্লাস এই ফয়েলস ইউজ করা হয়, যার দরুন হেসিং ডেটটা ক্যামেরা কিন্তু খারাপ আসতে থাকে। আর আমাদের গবেষণা এটা আসার কারণে আমরা যেটা পেয়েছি, হেসিং ডেটটা প্রথম থেকে শেষ পর্যন্ত সমান তালে। হেসিং ডেটটা কেন কম হয় সেই রহস্যটা আমরা আমাদের স্বপ্ন ইনকিউবেটর আমরা গবেষণা করে যেটা পেয়েছি। আমরা সাধারণভাবে বাল্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চারটা বাল্ব ইউজ করেছি, কিন্তু সাধারণভাবে বাল্বগুলা কিন্তু আমরা পর্যায়ক্রমে মেশিনের আগা থেকে গোড়া পর্যন্ত আমরা কিন্তু ইউজ করি, কিন্তু আমরা ফগারটা শুধুমাত্র নিচে দিয়ে রাখি, অর্থাৎ দুইটা দিলে এখানে একটা ওই সাইডে একটা, যার দরুন নিচে মেকআপ করলে আমরা কিন্তু এখানে ডয়েস সিস্টেম করেছি। আপনার যে বাচ্চাটা দেখার ইচ্ছা, যেটা দেখার ইচ্ছা সেটা কিন্তু আপনার এইভাবে টান দিয়ে একের পর এক আপনারা কিন্তু যেটা দেখার ইচ্ছা সেটা কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো আলহামদুলিল্লাহ দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে XM18D এর 100% একটি অটোমেটিক ইনকিউবেটর নিয়ে এসেছি, যেটা বাংলাদেশে এই প্রথম। এর মানেই হচ্ছে কেন প্রথম বলেছি, আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, কোনো অংশে কোনো স্কিপ করবেন না। দর্শক, বাংলায় যদি একটা কথা বলি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে, সেটি হচ্ছে আমরা মাছ মাংস দিয়ে খেলেও কিন্তু খাবার খেয়েছি বলা হয়, আবার মরিচ পেঁয়াজ দিয়ে খেলেও কিন্তু খাবার খেয়েছি বলা হয়, কিন্তু মরিচ পেঁয়াজ এবং মাছ মাংস কিন্তু এক হয় না, আকাশ পাতাল ব্যবধান থাকে। ঠিক একই ভাবে আপনারা যারা অনলাইন থেকে অটোমেটিক ইনকিউবেটর নিচ্ছেন, কিন্তু আসলে এটার মান কেমন আমরা কিন্তু জানছি না। এজন্য আজকে পুরো ভিডিওতে আমি আজকে মান সম্পর্কে আলোচনা করব। দর্শক, আমি প্রথমেই যদি দেখানোর জন্য চেষ্টা করি, আমরা কিন্তু এখানে XM18D ইউজ করেছি। সাধারণভাবে বিভিন্ন কোম্পানি আমরা দেখা যায় এখানে ইউজ করি, আমরাও কিন্তু মাঝে মধ্যে করি, কারণ কাস্টমার বুঝে না, বলে যে এখানে দিলেই ভালো দেখা যায়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে চতুর্দিক থেকে একটা বক্স তৈরি করেছি। এর মানেই হচ্ছে XM18Dটা সম্পূর্ণ আমরা এখানে রেখে দিয়েছি। এর মানেই হচ্ছে আপনার ভিতরে দেখতে পাচ্ছেন দুটো ফগার জ্বলছে, এটা কিন্তু বাষ্প হয়ে কন্ট্রোলারের ভিতরে যে কন্ট্রোলারটা কিন্তু অল্প দিনে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা কিন্তু বডির সাথে মেকআপ করে আমরা কিন্তু একটা বক্স তৈরি করে দিয়েছি আমাদের নিজস্ব কারিগরের মাধ্যমে, যার মাধ্যমে এই ইনকিউবেটরটি দীর্ঘদিন যাবত টেকসই হবে। সেই সাথে আমরা সবসময় আমাদের একটা কমন প্রশ্ন, যে বড় মেশিনে হ্যাসিং রেটটা কম হয়, কিন্তু বড় মেশিনটা সুবিধায় বেশি, খরচটা কম হয় এবং আমাদের একবারে একই সময়ে অনেক বাচ্চা আমরা উৎপাদন করতে পারি। তো হ্যাসিং রেটটা কেন কম হয় সেই রহস্যটা আমরা আমাদের স্বপ্নের ইনকিউবেটর আমরা গবেষণা করে যেটা পেয়েছি। আমরা সাধারণভাবে বাল্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চারটা বাল্ব ইউজ করেছি, কিন্তু সাধারণভাবে বাল্বগুলা কিন্তু আমরা পর্যায়ক্রমে মেশিনের আগা থেকে গোড়া পর্যন্ত আমরা কিন্তু ইউজ করি, কিন্তু আমরা ফগারটা শুধুমাত্র নিচে দিয়ে রাখি, অর্থাৎ দুইটা দিলে এখানে একটা ওই সাইডে একটা, যার দরুন নিচে মেকআপ করলেও উপরে কিন্তু করে না। এজন্য আমরা যেটা করেছি, আমরা কিন্তু বাল্বের মতন আমরা পর্যায়ক্রমে মেশিন যত বড় হয় এক এক তালা করে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ফগার দিয়েছি, এখানে একটা দিয়েছি। এর মানেই হচ্ছে এই পলিসিটা যদি কেউ অবলম্বন করে, তাহলে অবশ্যই ছোট মেশিন এবং বড় মেশিনের কোনো ভেদাভেদ থাকবে না, একই প্রকার আপনার 90 থেকে 95% অথবা 98% হ্যাসিং রেট পাবেন, যদি আপনি সঠিক গাইড পেয়ে থাকে। তো দর্শক, সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে অটো ওয়াটার লেভেল করেছি, আমাদের অটোমেটিক পানি কিন্তু এখানে আসবে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কয়েল ফ্যান ইউজ করেছি, চারটা বাল্ব ইউজ করেছি। আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, এখানে আমরা কিন্তু দুইটা ওভার ফ্যান ইউজ করেছি। এর মানেই হচ্ছে আপনার একটা ওভারহেডটাকে বের করে দিবে এবং একটা বাইরের যে ঠান্ডা বাতাস রয়েছে তাৎক্ষণিক কিন্তু নিয়ে নিবে। অর্থাৎ সাধারণভাবে আমাদের বাংলাদেশে অনেক সময় কিন্তু 37.7 লাগে বাচ্চা উৎপাদন করার জন্য, কিন্তু অনেক সময় 38, 39 বা 43-এও কিন্তু চলে যায়। তো তাৎক্ষণিক ওই দুইটা ফ্যান আপনার কিন্তু মেশিনের বাচ্চা উৎপাদন করার জন্য যতটুকু আপনার হিটের প্রয়োজন সেতটুকু থেকে বাদ বাকি গেলা কিন্তু বের করে দিবে। তো দর্শক, আমি মূলত এখানে পাখির 2400 শ্যাটার 900 হ্যাচারে একটা ইনকিউবেটর কিন্তু আমরা তৈরি করেছি, যেটা আমরা কিন্তু এখানে যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি কতটা স্মুথলি ভাবে টান হচ্ছে, অর্থাৎ আপনারা যদি একটু দেখতে থাকেন, দেখুন আমাদের নির্ধারিত লিমিট সুইচ রয়েছে, কতটা স্মুথলি ভাবে টান হচ্ছে। আমাদের লিমিট সুইচ রয়েছে, নির্ধারিত লিমিট সুইচে কিন্তু বেঁধে যাবে, দেখুন কতটা স্মুথলি ভাবে। এর মানে ডিম পড়ার কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। দেখুন অটোমেটিকলি কিন্তু থেমে দিয়েছে। শুধু তাই না, আমরা কিন্তু এখানে ডয়েস সিস্টেম করেছি। আপনার যে বাচ্চাটা দেখার ইচ্ছা, যেটা দেখার ইচ্ছা সেটা কিন্তু আপনারা এইভাবে টান দিয়ে একের পর এক আপনারা কিন্তু যেটা দেখার ইচ্ছা সেটা কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন, এইভাবে দেখতে পারবেন। এর মানেই হচ্ছে, আর বাইরের লুকটা যদি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, আমরা দুইটা লুকিং গ্লাস দিয়েছি এবং মেশিনটা কতটা কোয়ালিটিফুল আপনারা কিন্তু ক্যামেরাতে
পূর্ণাঙ্গভাবে দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই ধরনের 100% অটোমেটিক ইনকিউবেটর এবং কোয়ালিটিফুল স্মার্ট ইনকিউবেটর যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি স্বপ্নের ইনকিউবেটরের গর্বিত সদস্য হতে পারেন। তো দর্শক, সর্বোপরি একটা কথা বলবো যে অনলাইনে হাজার হাজার ইনকিউবেটর থাকা সত্ত্বেও কেন আপনি স্বপ্নের ইনকিউবেটর চুজ করবেন? এর মানেই হচ্ছে আমরা শুধু ইনকিউবেটর দিয়েই ক্ষান্ত হয়ে যায় না। সাধারণভাবে যেটা হয় অনলাইনে ক্রেতা বিক্রেতা বিক্রির পরে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু আমরা আমাদের আজীবন সদস্যে আমরা কিন্তু রেখেছি এবং আমরা প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা একটা ইউজার ম্যানুয়াল বই দিই। এর মানেই হচ্ছে এই মেশিনগুলো কিভাবে পরিচালনা করবে, কিভাবে বাচ্চা উৎপাদন করবে, কিভাবে তার উদ্যোক্তা জীবন শুরু করবে, আমরা কিন্তু অল এভরিথিং সবকিছু আমরা কিন্তু এই ইউজার ম্যানুয়াল বইতে দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এর মানে হচ্ছে আমাদের দক্ষ সেবা টিম রয়েছে আপনাদের যে কোনো সমস্যার সমাধান দিয়ে আপনাদের উদ্যোক্তা জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য কিন্তু আমরা সার্বত্রিকভাবে চেষ্টা করে থাকি। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।